ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম নতুন একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আমি এখানে 5 পিস পাউরুটি দিয়ে ডেজার্টটা করে দেখাবো। পাউরুটি পিসগুলোকে প্রথমে ছিঁড়ে নিচ্ছি এবং ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তো পাউরুটি পিসগুলোর সাথে দিয়ে দিলাম এখানে 6টি খেজুর। খেজুরগুলোর বিচি ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 50 গ্রাম চীনাবাদাম। বাদামটা ভেজে নেওয়া হয়েছে। দিয়ে দিলাম হচ্ছে চিনিটা একটু কম দিয়েছি যেহেতু খেজুর দেওয়া হয়েছে, মিষ্টিটা হলে বেশি হয়ে যাবে। দিয়ে দিলাম 1 কাপ ফুল তরল দুধ। এরপর এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডার হওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে হওয়া লাগবে। ডিম দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমার ডেজার্টের মিক্সচারটা রেডি। এখন চুলার প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পানি। এরপর এটাকে নেড়ে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে, ক্যারামেলের কালার চলে আসবে, তখন চুলাটা বন্ধ করে দিব। আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এটাকে এখন একটা গোল শেপের মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন। মোল্ডটাকে একটু নেড়ে ছড়িয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে ছড়িয়ে দিলাম তাড়াতাড়ি, যদি ঠান্ডা হয়ে যায় পরে আর ছড়ানো যাবে না, তাই। ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে। চুলায় আগে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে আসছে। একটা স্ট্যান্ড দিয়ে এখন মোল্ডটাকে জাস্ট বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাকে কিন্তু আটকানো যাবে না। 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমার ডেজার্টটা তৈরি হয়ে যাবে। এখন একটা টুথপিক দিয়ে আমি আপনাদেরকে চেক করে দিচ্ছি যে ডেজার্টটা কতটা পারফেক্ট হয়েছে। আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন টুথপিকটা একদম ক্লিয়ার আসছে। একটু 10 মিনিট অপেক্ষা করবো। একটু ঠান্ডা হওয়ার পর আমি ডেজার্টটাকে মোল্ড আউট করবো। গরম গরম মোল্ড আউট করতে গেলে ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি চারপাশ থেকে ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি। এরপর এটাকে মোল্ড আউট করে নিলাম। তো এটা এত বেশি টেস্ট ছিল, এটা খাওয়ার সাথে সাথে আবার রিকোয়ারমেন্ট আসলো যে এটা আবারও বানিয়ে দিতে হবে। একটু খেজুর দানা দানা ছিল, সেটা এখানে পড়েছে, যার কারণে এই অংশটা এরকম দেখা যাচ্ছে। যেহেতু এটার মধ্যে বাদাম ভাজা দেওয়া ছিল, খেজুর দেওয়া ছিল, এটা অনেক বেশি হেলদি ছিল আর এটা ফ্লেভারটা অসাধারণ ছিল জাস্ট। এখন আমি আপনাদেরকে এটা খাচ্ছি। পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখেন, কাটছি কতটা সুন্দর হয়েছে। আর এই ডেজার্টটা পুডিং এর মতো হলেও এটা খেয়ে অন্যরকম লেগেছিল। একদম দইয়ের টেক্সচার আসছে। ইভেন এটার যে ফ্লেভার ছিল, ফ্লেভারটা অসাধারণ ছিল। আপনারা ট্রাই করবেন। এটা জাস্ট বলে বোঝানো যাবে না। বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে এতক্ষণ ভিডিওটি দেখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।